পরিবেশ দিবস, আর তাই ফালাকাটার জঙ্গলে গাছে গাছে পাখিদের জন্য কৃত্রিম বাসা। ওদিকে আবার দক্ষিণ খয়েরবাড়ি, সেই দক্ষিণ খয়েরবাড়ি জঙ্গলে সিড বম ছড়ানো হলো। আসলে গাছ আঁকড়ে সবুজ বাঁচানোর শপথ নিল পড়ুয়ারা। ছাত্রছাত্রীরা সিড বোমা বানিয়েছিল, সেগুলো আজ ফালাকাটা সংলগ্ন দক্ষিণ খয়েরবাড়ি জঙ্গলে সেগুলোকে ছাত্ররা ছড়িয়ে দিয়েছে। আমরা বিশ্বাস করি সেই ফাঁকা স্থানে আগামী দিনে ফলের গাছ সেগুলোতে জন্মাবে এবং সেখানে পাখিরা আসবে। আমরা সবাই মিলে দক্ষিণ খয়েরবাড়ি জঙ্গলে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমরা নানা বীজ বোমা সেখানে ছড়িয়ে এসেছি এবং পটকা বন্দুকের মাধ্যমে আমরা সেখানে নিম, জারুল, লিচু ইত্যাদি অনেক উদ্ভিদের চারাও ছড়িয়ে এসেছি। সেখানে গিয়ে আমরা অনেক গাছে পাখিদের বাসাও লাগিয়েছি। আমরা গাছকে ধরে প্রতিজ্ঞা করেছি যে আমরা এই পৃথিবীকে সবুজ করে তুলব। আলফা এবং জেড প্রজন্মে যে ছাত্রছাত্রীরা এই উদ্যোগটাকে নিয়েছে, সেই কিশোর কিশোরীদের এই মহতী উদ্যোগ ভবিষ্যতে পৃথিবীকে একটা নতুন পথ দেখাবে। বিশ্ব পরিবেশ দিবস, বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন এক পেড় মা কে লিয়ে। তো এর পাশাপাশি আরও কর্মসূচি ছিল, তা হলো 200টি ইলেকট্রিক বাসের উদ্বোধন। ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন রাস্তায় আর কাদা হবে না, রাস্তা করে দেবেন, কিন্তু মুর্শিদাবাদের এই কংগ্রেস নেতা ভোটে হেরেছেন। তবে নিজের দেওয়া কথা ভোলেননি, তাই ভোটে হেরেও কথা রাখলেন, বানাচ্ছেন রাস্তা ওই কংগ্রেস নেতা। প্রতিশ্রুতি দিয়েছিলেন রাস্তা তৈরি করে দেবেন, ভোটে হেরে গিয়েও সেই প্রতিশ্রুতি রাখলেন কংগ্রেস নেতা ওয়েস কুর্নি, তৈরি করে দিলেন রাস্তা। মুর্শিদাবাদের হরিহরপাড়া গ্রাম পঞ্চায়েত, এখানকার কুমড়িপুর ফতেপুরে 100 মিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। বৃষ্টি হলে মাটির রাস্তায় জল জমে, তখন যাতায়াত করা দায়, তাই পাকা রাস্তা তৈরির দাবি দীর্ঘদিনের। এরই মধ্যে 2 বছর আগে হরিহরপাড়া পঞ্চায়েত সমিতিতে ভোটে দাঁড়ান কংগ্রেসের ওয়েস কুর্নি। তখন কুমড়ি ফতেপুর এলাকায় রাস্তা তৈরির প্রতিশ্রুতি দেন, সেই ভোটে জয়ী হন তৃণমূলের প্রার্থী। এরপর 2 বছর কেটে গিয়েছে, রাস্তার অবস্থা যেই কে সেই। সামনে আবারও একটা বর্ষা, গত কয়েকদিনের বৃষ্টি, কাঁচা রাস্তার অবস্থা বেহাল। স্থানীয়দের দাবি বারবার পঞ্চায়েতে জানিয়েও লাভ হয়নি, তাই কংগ্রেস নেতার দ্বারস্থ হন। তিনি কথা রাখেন, রাস্তায় ফেলা হয় ইট আর বালি। আমরা তো কাউকে ভাওতা প্রতিশ্রুতি দিতে পারি না যে ভোটে জিতি আর হারি মানুষের পাশে দাঁড়াবো। ওরা আমার কাছে এসেছিল, বারবার আবেদন করেছিল। আমি এবং আমাদের জাতীয় কংগ্রেসের নেতৃত্ব যতটা পেরেছি ব্যক্তিগতভাবে, দলগতভাবে আমরা চেষ্টা করেছিলাম যাতে রাস্তাটা চলাচলের উপযুক্ত করা যায়, সেভাবে চেষ্টা করেছি। যারা দায়িত্ব রয়েছে পঞ্চায়েত সমিতি, যারা মেম্বারের দায়িত্ব রয়েছেন, প্রধানের দায়িত্ব রয়েছেন, তারা বারবার প্রতিশ্রুতি দিয়েছে, তারা কিন্তু প্রতিশ্রুতি বারবার ভঙ্গও করেছে। আমাদের জানানোর পর, আবেদন করার পরে যে ওয়াইস স্যার তিনি এখন গ্যাস দিয়েছে, তারপর থেকে আমরা একটু চলাচল করতে পারছি। এরকম বৃষ্টি হলে জল জমে যায়, ছাত্র স্কুল যেতে পারে না, খুব সমস্যা হয়। এর আগে 2-3 বার জানিয়েছি, বললো যে দিয়ে দেওয়া হয়নি বলে। গ্রামেরই মেম্বার কংগ্রেসের নেতাকে বললেন যে 5-6 গাড়ি গ্যাস দিল, তাই আমরা একটু চলাচল করতে পারছি। যে জায়গার কথা বলছেন কুমড়িপুরে, সেই জায়গার কোনো রাস্তা খারাপ বা গ্যাসের দরকার হলেও যে একটা দরখাস্ত এখানে দিতে হয়, একটা নিয়মমাফিক পঞ্চায়েতে, সেরকম কোনো দরখাস্ত বা আবেদন আমার কাছে আসেনি। এবং মেম্বারকেও ফোন করেছিলাম, মেম্বারও বললেন যে আমাকে এই বিষয়ে কোনো আবেদন জানায়নি, এটা সম্পূর্ণ মিথ্যা। গতবারও আমরা ব্যাপক হারে বিভিন্ন জায়গায় যেখানেই সমস্যায় পড়েছে মানুষ, সেসব জায়গায় আমরা গ্যাস, ইট, পাথর বা
এই ধরনের আধলা ফেলে আমরা চলাচলের উপযোগী করেছি। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় রাকিবুল ইসলামের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।